আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো বুখারী শরীফের প্রথম হাদিস সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিসগুলো যেসব গ্রন্থে সংকলিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হাদিস গ্রন্থ হচ্ছে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ বুখারী শরীফ। তো বুখারী শরীফের প্রথম যে হাদিস সেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন হাদিসটি সেখানে সংকলিত করেছেন, প্রথম স্থান দিয়েছেন, সেটা আমরা দেখব। সেটি হচ্ছে, আমরা প্রথমে একটু বলে রাখি, সেটা হচ্ছে নিয়ত সম্পর্কে। যেমন আমরা দেখিনি হাদিসটি, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কর্ম বিন্নিয়াত নিয়তের উপর নির্ভরশীল। নিশ্চয়, ইন্নাম অর্থ হচ্ছে নিশ্চয়, আল আমাল সমস্ত কর্ম, নিশ্চয় সমস্ত কর্ম সমস্ত কাজ বিন্নিয়াত নিয়তের দ্বারা পরিগণিত হবে, নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে, যা সে অন্তরে পোষণ করে। প্রত্যেক ব্যক্তির জন্য তাই প্রতিদান রয়েছে যা সে অন্তরে বিশ্বাস স্থাপন করে। তারপর হচ্ছে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অতএব যে ব্যক্তির হিজরত হচ্ছে ইলা দুনিয়া ইউসিবুহা, যে পার্থিব কোনো বিষয় অর্জন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি হিজরত করে, আও অথবা ইলা ইমরাতিন ইয়ানকাহুহা, কোনো মহিলাকে কোনো রমণীকে বিবাহ করার উদ্দেশ্যে কেউ যদি হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, অতএব তার হিজরত পরিগণিত হবে ইলা মা হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে ইসলামের প্রচারের স্বার্থে। কিন্তু সেই সময় দেখা গেল একজন ব্যক্তি তার পার্থিব উদ্দেশ্য হাসিলের জন্য একজন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে মক্কা থেকে সাহাবায়ে কেরামের সাথে মদিনায় হিজরত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা, যে কোনো পার্থিব বিষয়, কোনো দুনিয়ার কোনো বিষয় অর্জন করার জন্য হিজরত করে, আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, ফাহিজরাতু ইলা মা হাজারা, তাহলে সে তার হিজরতটা ইসলামের জন্য হিজরত হিসেবে গণ্য হবে না, বরং তার হিজরতটি তার যে উদ্দেশ্য নিয়ে সে হিজরত করেছে, পার্থিব উদ্দেশ্য সাধনের উদ্দেশ্য যেটি নিয়েছে, তার মনের মধ্যে যেটি রয়েছে, সে উদ্দেশ্যে পরিগণিত হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম সমস্ত কাজকর্ম নিয়তের উপর নির্ভরশীল। অন্তরে কি বিষয়টা, অন্তরের নিয়তটা হচ্ছে আসল বিষয়। আল্লাহ তাআলা তার অন্তরের নিয়তটাকেই আসলে দেখবেন।